আমাদের সামনে ঈদ উল ফিতর আসছে। ঈদের রাত্রিতে আমরা কি ইবাদত বন্দেগী করব। এই রাতের ফজিলত কি, বরকত কি। আপনি আমি হয়তো মুসলমান, অনেকেই জানি না এই রাতের কি ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আসুন আমরা জেনে নিই। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাত্রে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার আশায়, ওই ব্যক্তির দিল তখনও মরবে না যখন মানুষের দিল মরে যাবে। অর্থাৎ যখন মানুষের দিল মরে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ, কতই না ফজিলত। আরেকটি হাদিস রয়েছে সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাত্রে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদ উল আজহার 8, 9, 10 এই 3টি রাত্রে এবং ঈদ উল ফিতরের রাত্রে, অর্থাৎ আমরা রমজানুল মুবারক মাসে রোজা রাখার পরে ঈদের যে রাত্রটি আসে, শাওয়ালের 1ম তারিখ ঈদের যে রাত্রটি আসে, এই রাত্রিতে এবং শবে বরাতের রাত্রে যে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ, কতই না বরকতময় রাত। সুবহানাল্লাহ, আমরা চিন্তা করি, দেখা যায় আমরা এই রাত্রিতে গুনাহের মাধ্যমে অতিবাহিত করি, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ঈদের রাত্রিতে জেগে জেগে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা আপনার আমার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কিন্তু আপনি আমি অনেক মুসলমান রয়েছে, দেখা যায় এই রাত্রটিকে গুনাহের মাঝে অতিবাহিত করি। এই রাত্র সম্পর্কে আপনি জানেন, হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী ইরশাদ করেন, এই রাত্রটির নাম হলো লাইলাতুল জায়েজা, পুরস্কারের রাত্র। সারাটি মাস আমরা রোজা রেখেছি এবং যখন আমরা ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ব, হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা সকল মুসলমানকে ক্ষমা করে দেন। এই রাত্রটি হচ্ছে, এই দিনটি হচ্ছে এত বরকতময় দিন। যখন ঈদের দিন সকাল আসে, শয়তান পেরেশান হয়ে যায়, চিৎকার করে কান্না করতে থাকে এবং তাকে দেখে তার সাথী সঙ্গীরা দৌড়িয়ে এসে বলতে থাকে, আমাদের নেতা আপনি এভাবে চিৎকার করছেন কেন? তখন শয়তান বলে, তোমরা কি দেখছো না আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সকলকে ক্ষমা করে দিয়েছেন। আমরা তো লসের মধ্যে পড়ে গেলাম, তাদেরকে ধোঁকা দিয়ে গুনাহ করিয়েছি, কিন্তু আল্লাহ তো আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। শয়তান বলতে থাকে তাদেরকে, তার অনুসারীদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে, আবার কুপ্রবৃত্তির মধ্যে তাদেরকে লিপ্ত করে দাও, গুনাহের মধ্যে লিপ্ত করে দাও, বেশি বেশি ধোঁকা দাও। পুরা রমজান মাস তো তারা ইবাদত বন্দেগী করেছে, তারা যেন আজকে যেই দিন পুরস্কার পাওয়ার দিন, যেই রাত্রটি পুরস্কার পাওয়ার রাত্র, সেই রাত্রে যেন তারা রবের নাফরমানি করে অতিবাহিত করে। আস্তাগফিরুল্লাহ, আমরা কি শয়তানকে খুশি করছি? আমরা তো মুসলমান তো খুশি করবো আল্লাহকে। তাহলে আমরা গুনাহ করে গান বাজনা, দেখা যাচ্ছে ঈদের রাত্রিতে মুসলমানের ছেলেমেয়েরা সারা রাত্র ইবাদত বন্দেগীতে কাটানোর কথা, সেই রাত্রিতে মুসলমানের ছেলেমেয়েরা গান বাজনা করে আরও কত গুনাহের মাধ্যমে অতিবাহিত করছে। আস্তাগফিরুল্লাহ, সারা মাস রোজা রেখেছি আর এই দিনের মধ্যে এসে, এই রাত্রে এসে আমরা গুনাহ করছি। একটু ভাবার বিষয়, এই পুরস্কারের পাওয়ার রাত্রে যদি আমরা রবের নাফরমানি করে আমরা তো নিজেদের পুরস্কারটাকে নষ্ট করে দিচ্ছি না। একটু ভাবার বিষয়। আমি অন্তত এই রাত্রিতে জেগে জেগে সারা রাত ইবাদত করতে না পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আমার যে উম্মত এশারের নামাজ জামাত সহকারে আদায় করবে, সে যেন অর্ধরাত্র জেগে জেগে ইবাদত বন্দেগী করলো। আর যে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে যেন সারা রাত জেগে জেগে ইবাদত করলো। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই রাত্রিতে আমরা যেন কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী করি। অর্থাৎ আমরা যেন অন্তত এশার নামাজের পরে কিছুক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত, কিছুক্ষণ দুরূদ শরীফ, কিছুক্ষণ জিকরুল্লাহ, আমরা এইভাবে কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী করি। এই রাত্রটা যেন আমার অযথা কেটে না যায়, যেন এই একটা বরকতময় রাত, যে রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন, এই রাত্রটা যেন আমরা রবের ইবাদত বন্দেগী করে কাটাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।